কৃষক বন্ধু, আপনি হয়তো ধান রোপণ শুরু করে দিয়েছেন, অথবা কিছুদিনের মধ্যে শুরু করবেন বলে ভাবছেন, অথবা আপনি জলের অভাবে ধানের চারা রোপণ করতে পারছেন না। অর্থাৎ বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকায় বর্তমানে বৃষ্টির খুবই একটা সমস্যা দেখা দিয়েছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ার জন্য চাষিরা জলের অভাবে জমিতে ধান রোপণ শুরু করতে পারছেন না। তো এই রকম পরিস্থিতিতে আপনার সময় তো চলেই যাচ্ছে, কিন্তু আপনার যে বীজতলা অর্থাৎ চারার বয়স সেটি কিন্তু দাঁড়িয়ে নেই, অবশ্যই চারার বয়স বাড়তেই চলেছে। এবারে মূল কথা হচ্ছে, জলের অভাবে আপনি জমি তৈরি করতে পারছেন না, কিন্তু চারার বয়স কতদিন পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন, অর্থাৎ কতদিন বয়সে আপনার এই চারাগুলো আপনি মূল জমিতে বসালে সব থেকে ভালো হবে, দ্রুত পাশকাঠি বৃদ্ধি করবে এবং শেকড় গজাবে, যা থেকে আগামী দিনে ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি হবে এবং ধানের যে গোছাটি রয়েছে সেটিতে প্রচুর পরিমাণে ফলন হবে। তো এই বিষয়ে চিন্তাভাবনা করলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ে অর্থাৎ নির্দিষ্ট বয়সেই সঠিক সময়ে আপনাকে ধানের চারাগুলো রোপণ করতে হবে মূল জমিতে। এবারে আপনি যে ধানের বীজতলা তৈরি করেছেন সেই বীজতলা কতদিন বয়সে মূল জমিতে বসানো উচিত, এবং আপনি যদি এই চারাগুলোকে সঠিক সময়ে আপনার মূল জমিতে রোপণ করতে না পারেন তাহলে কি কি সমস্যা হতে পারে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি চারার বয়স বাড়িয়ে নিয়ে অর্থাৎ সঠিক সময়ের বেশ কিছুদিন বেশি সময় হয়ে যায় সেই বয়স্ক চারা আপনার মূল জমিতে বসান, তাহলে কিন্তু সেই চারা থেকে পর্যাপ্ত পরিমাণে পাশকাঠি পাবেন না এবং আগামী দিনে ফলনের ঘাটতি দেখা দেবে। তাই আপনাকে অবশ্যই যে কোনো পরিস্থিতিতেই সঠিক সময়ে বা সঠিক বয়সেই মূল জমিতে চারাগুলো রোপণ করতে হবে, তাহলেই সেই চারা থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে পাশকাঠি পাবেন এবং ধানের ফলন অনেক বেশি পরিমাণে পাবেন। তাই অবশ্যই মূল জমিতে সঠিক সময়ে চারা রোপণ করার চেষ্টা করবেন। এবারে কৃষক বন্ধু, অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন ধানের জীবনকাল কতদিনের এবং সেই ধানের জাতের চারাগুলো কতদিন বয়সে মূল জমিতে বসানো উচিত। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পরবর্তী আলোচনায় সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কৃষক বন্ধু, তার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। তো কৃষক বন্ধু, প্রথমেই আপনাকে জানতে হবে যে আপনি যে বীজটি বপন করেছেন অর্থাৎ যে বীজ থেকে চারা তৈরি করেছেন সেই ধানের জীবনকাল কত দিনের। অর্থাৎ আমরা এই আমন মৌসুমে যে ধানগুলোর চাষ করে থাকি সেই ধানগুলোর মধ্যে তিন ধরনের ধান হয়ে থাকে। অর্থাৎ প্রথমেই হচ্ছে দীর্ঘমেয়াদী ধান এবং মধ্যমেয়াদী ধান এবং শেষে হচ্ছে স্বল্পমেয়াদী ধান। মধ্যমেয়াদী ধান সাধারণত বেশিরভাগ চাষিরাই চাষ করে থাকি, যে ধানের জীবনকাল 140 থেকে 145 দিন হয়ে থাকে। এছাড়াও কিছু কিছু চাষিরা আগাম জাতের ধানগুলো চাষ করে থাকে, যেগুলো স্বল্পমেয়াদী ধান। এগুলোর জীবনকাল সাধারণত 90 দিন, 100 দিন বা 115 দিন পর্যন্ত হয়ে থাকে। এই ধানগুলো অনেকেই চাষ করে থাকে। এছাড়াও দীর্ঘমেয়াদী যে ধানগুলো আছে সেগুলোর জীবনকাল 160 দিন, 170 দিন পর্যন্ত হয়ে থাকে। তো এই ধানগুলোর মধ্যে বেশিরভাগ চাষিরাই 140 বা 145 দিনের মধ্যমেয়াদী ধানগুলো আমরা চাষ করে থাকি। এবারে আপনি যে ধরনের ধানের জাত বেছে নিন বা যে ধরনের ধানের চাষ করুন না কেন, সেই জাতগুলোর জীবনকাল কত দিনের সেটি অবশ্যই আপনার জানা রয়েছে। এবার সেই জীবনকাল অনুসারে আপনাকে সেই চারার বয়স নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনার বেছে নেওয়া ধানের বীজটির জীবনকাল যত মাসের, আপনাকে ঠিক তত সপ্তাহেই সেই চারাগুলোকে মূল জমিতে রোপণ করতে হবে। আপনি যদি 145 দিন বয়সের ধানের বীজ সংগ্রহ করেছেন তাহলে আনুমানিক সেটি 5 মাসের ধানের জীবনকাল। সেখানে 5 মাস অর্থাৎ আপনাকে 5 সপ্তাহ বয়সেই জমিতে রোপণ করতে হবে সেই ধানের চারাগুলোকে। অর্থাৎ 5 সপ্তাহ মানে হচ্ছে 35 দিন, কিন্তু আপনি 35 দিন পর্যন্ত ধানের চারাগুলোকে না রেখে যতটা সম্ভব আপনি 30 থেকে 32 দিনের মধ্যেই মূল জমিতে বসানোর চেষ্টা করবেন। কারণ যতটা সম্ভব আপনার চারার বয়স কম হলে সেই চারা থেকে দ্রুত শেকড় বেরোবে এবং প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনি চাইলে
30 থেকে 32 দিনের মধ্যেই আপনার চারাগুলো মূল জমিতে বসানোর চেষ্টা করবেন। আর অতিরিক্তভাবে আপনি 35 দিন পর্যন্ত এই চারাগুলোকে আপনার বীজতলা হিসেবে রাখতে পারেন। তো কৃষক বন্ধু, আপনি যদি স্বল্প মেয়াদি ধান নিয়ে থাকেন, অর্থাৎ আপনি 90 দিন বা 100 দিন অথবা 115 দিনের ধানের জাতগুলো ব্যবহার করছেন, তাহলে এই ধানের জাতগুলো অবশ্যই সঠিক সময়ে আপনাকে মূল জমিতে এই চারাগুলো রোপণ করতে হবে। কারণ এই স্বল্পমেয়াদী ধানের জাতগুলো খুবই সেনসিটিভ হয়ে থাকে। সঠিক সময়ে আপনি যদি মূল জমিতে না বসান, তাহলে কিন্তু আপনার ধানের যে পাশকাঠি ততটা পরিমাণে আপনি পাবেন না এবং অল্প দিনেই আপনার ধানের, অর্থাৎ পর্যাপ্ত বয়স হওয়ার আগেই আপনার ধানের শীষ বের হতে পারে। তাই অবশ্যই আপনি সঠিক সময়ে এই ধানের চারাগুলো রোপণ করার চেষ্টা করবেন। সর্বাধিক 22 থেকে 25 দিনের মধ্যে সাধারণত এই স্বল্প মেয়াদি ধানের জাতগুলোর থেকে তৈরি করা চারাগুলো মূল জমিতে বসানো উচিত। তাহলেই সেই চারা থেকে প্রচুর পরিমাণে পাশকাঠি আপনি পাবেন এবং পরবর্তী সময়ে ভালো একটা ফলন নিতে পারবেন। আর আপনি যদি হাইব্রিড ধানের চাষ করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই সঠিক সময়েই আপনাকে ধানের চারাগুলো রোপণ করতে হবে। তাহলেই আপনি ভালো পরিমাণে পাশকাঠি পাবেন এবং ফলন ভালো পাবেন। তো কৃষক বন্ধু, আপনার ধানের বয়স অনুযায়ী আপনি অবশ্যই এই সিস্টেমে আপনার চারার বয়স নির্ধারণ করতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি এখনও শেয়ার করেননি, তাহলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।